হার মানাবে আয়লা আমফানকেও। মের শেষে বাংলায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। বৈশাখী গরমে নাজেহাল বাংলা। কয়েকদিন বৃষ্টির স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে, যদিও এই মুহূর্তে তাপপ্রবাহর জোরের সম্ভাবনা নেই রাজ্যে। তাই বর্ষা কবে আসবে সেদিকেই নজর সকলের। গরমকালে কখনো আয়লা, কখনো আমফান, কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর। বিভিন্ন প্রতিবেদনে তো এমনটাই প্রকাশ। এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলোর থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল। শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তর যদিও এখনো বলেনি কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল, তবে মনে করা হচ্ছে আগামী 20 মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, মে মাসের শেষাশেষি মোটামুটি 24 মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে তা এখনো বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে ফি বছর এই রকম সময় ঘূর্ণিঝড়ের প্রবণতা। 2009 সালের 25 মে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 150 জনের। 2019-এর 3রা মে এবং 4 মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘন্টায় 150 থেকে 175 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফণী। 2020-এর 20 মে বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় 80 জনের ওপর মানুষ মারা যায়। সেই ক্ষত শুকোতে না শুকোতে 2021-এর 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা। কিন্তু এই মে মাসে কেন বারবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। এবারও কি কোনো বড় ঝড় দেখতে চলেছে বাংলা? তা জানা যাবে মে মাসের শেষের দিকে। তবে এর মধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে সুখবর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। স্বাভাবিক সময়ের আগে 19 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলেও জানিয়েছে।